আসসালামু আলাইকুম। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো চলে আসলাম নিউ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। আজকের ভিডিওতে আমি একটি হাঁস নিয়ে আসছি। তো এই হাঁসটা আমি কিনে নিয়ে আসছি আমাদের পাশের বাড়িতে একজন হাঁস পালন করে, ওইখান থেকে আমি হাঁসটা কিনে নিয়ে আসছি। তো উনি খামারের মতো এই হাঁস পালন করে, অনেকগুলো হাঁস আছে। তো ভাবছি যে আপনাদের সাথে শেয়ার করব। তো এই হাঁসটা আমি ওনার কাছ থেকে কিনে নিয়ে আসছি 625 টাকা করে। তো 625 টাকা করে উনি হাঁস বিক্রি করে। ওইটা হচ্ছে ছেলে হাঁস। তো হাঁসটা আমি জবাই করে নিছি, এখন রান্না করব। তো রান্না বান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার খামারের মধ্যে হাঁস আছে, তো ওইগুলো হচ্ছে চেনা হাঁস, আর এটা হচ্ছে পাতি হাঁস না দেশি হাঁস, মানে পাতি হাঁস বলে না কি হাঁস বলে এটা আমি জানি না। তো আমি হাঁসটা কেটে কুটে তারপরে ধুয়ে নিছি। তো এখন রান্না করব। মাশাআল্লাহ অনেকগুলা মাংস হয়েছে, দেখতে পারতেছেন। তো অনেকগুলা মাংস হয়েছে, হাঁসটা অনেকটা বড় ছিল, ওজন ছিল। তো এখন আমি এদিকে রান্নাটা বসিয়ে দিছি। তো পেঁয়াজটাকে আগে আমি ভেজে নিচ্ছি, তারপর মশলা টশলা দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, আদা রসুন পেঁয়াজ। তো আদা রসুন পেঁয়াজটা আমি ভেজে তারপর অন্যান্য মশলা দিয়ে দেব। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, লবণ, তারপরে হলুদ, তারপর আবার দিয়ে দেব জিরার গুঁড়ো, তারপর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, তারপর দিচ্ছি মরিচ, সব ধরনের মশলা দেওয়া শেষ। এবার তারপর ভেজে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দেব হালকা। তো মশলাটা কষানোর পর আমি মাংসটা ছেড়ে দেব। মশলাটা কষানোর পর এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে তারপরে আরেকটু কষাবো, তারপর আলু দিয়ে দিব। এবার আমি দিয়ে দিচ্ছি এলাচি, দারচিনি। এখন কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। তো আমার হাঁসের মাংস রান্না করা শেষ। কালারটা কিন্তু সেই হয়েছে, অনেক মজাদার হবে। হাঁসের মাংস কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন। আমার তো অনেক পছন্দ হাঁসের মাংস। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।